আসসালামু আলাইকুম। আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি তৈরি করব টমেটোর আচার। এই আচারটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর একবার তৈরি করে কিন্তু ১ বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন ফ্রিজে নরমালি। টমেটোর আচার তৈরি করার জন্য ১ম এ চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে আমি টমেটো। এখানে ১ কেজি পরিমাণ টমেটো আছে। টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে টুকরো করে কেটে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে চুলাটা রেখে তারপর টমেটোগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে তারপর আমি টমেটোগুলোকে অন্য একটি পাত্রে ঢেলে এখন পাত্রটা আমি আবার চুলায় বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম 1/3 কাপ সরিষার তেল, আরও কিছুটা সরিষার তেল, মানে 1/3 কাপের একটু বেশি তেল দিয়েছি এখানে আমি। তারপর এখন দিয়ে দেব ১ চামচের মতো পাঁচফোড়ন এবং কয়েকটি রসুনের কোয়া এবং কয়েকটি শুকনো মরিচ। এবার এগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব সিদ্ধ করা টমেটোগুলো। তো টমেটোগুলো দিয়ে তারপর আমি নেড়েচেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো কিছুক্ষণ আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেবো এখন চিনি। তো আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তো ১ কেজি টমেটোর জন্য 1/2 কাপ চিনি কিন্তু যথেষ্ট। তো চিনিটা আমি একেবারে দেব না, অল্প অল্প করে দেব। দিয়ে আমি কিন্তু সবকিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তো বাকি চিনিটা আমি দিয়ে দিলাম। তো নেড়েচেড়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দেব সামান্য মরিচ গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া এবং সামান্য ভাজা জিরার গুঁড়া। তো এগুলো দেওয়ার পরে তারপরে আমি আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব এখানে স্বাদমতো রেগুলার লবণ এবং স্বাদমতো বিট লবণ। তো আমি ২ ধরনের লবণ দিলাম, তার জন্য এখানে পরিমাণ মতো বুঝে দিতে হবে লবণগুলো। যেহেতু ১ কেজি টমেটো, আপনারা যদি আরো বেশি করেন তাহলে লবণটা সেই হিসাব করেই আপনারা এখানে দিবেন। এবার আমি দিয়ে দিলাম ১ চামচের মতো তেঁতুলের কাঠ। তো তেঁতুলের কাঠটা দেওয়ার পরও আমি আবার সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। মিডিয়াম লোতে রেখে কিন্তু এই টমেটোর আচারটা তৈরি করতে হবে। তো একই রেসিপি ফলো করে কিন্তু আপনারা আরো বেশি করে রাখতে পারেন চাইলে। তো এখন আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স ১ চামচের মতো। তো টমেটোর আচারটা তৈরি করার সময় কিন্তু অনবরত নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। এবার আমি দিয়ে দেব এখানে ভিনেগার ২ চামচের মতো। এই ভিনেগারটা দেওয়ার জন্য কিন্তু আচারটা ১ বছরের মতো থাকবে, কোনো সমস্যা হবে না। তো আমি আবারও নেড়েচেড়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি আচারটা তৈরি করব। যখন আচারটা শুকিয়ে আসবে, মানে যে পানিটা ছেড়েছিল চিনি থেকে, তো ওই পানিটা শুকিয়ে যাবে, তখন কিন্তু বুঝতে হবে যে টমেটোর আচারটা রেডি, তখনই চুলা থেকে নামিয়ে নেব। তো আমি এই পর্যায়ে এসে একটি তেজপাতা ২ টুকরো করে দিয়ে দিলাম। আমার মনে ছিল না, আপনারা মনে করে আগেই দিয়ে দিবেন। তো এভাবে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব টমেটোর আচারটা। তো টমেটোর আচারটা আরো কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার আচারটা রেডি। তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো ঠান্ডা করে, সম্পূর্ণ ঠান্ডা করে তারপর কিন্তু আমি কাচের বয়ামে ভরে তারপরে ফ্রিজে নরমালে রেখে দেব। গরম অবস্থায় রাখতে যাবেন না। অবশ্যই ঠান্ডা করে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। অনবরত কিন্তু নেড়েচেড়ে যাচ্ছি। না হলে কিন্তু আচারটা লেগে যাবে। এই তো আমার আচারটা রেডি। আমি চুলাটা অফ করে দিলাম। এই তো আমি একটি বাটিতে ঢেলে নিলাম। তো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু বয়ামে ভরে রেখে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।